গুড ইভিনিং। অনেক রাত্রে একটা ভিডিও দিচ্ছি, ভেবেছিলাম এই রাত্রে দেবো কি না দেবো পোস্ট, তারপরে ভাবলাম না, করছি যখন ছোট্ট করে ভিডিওটা দিয়েই নিই, ভিউজ হোক বা না হোক তোমাদের সামনে এসে কথা বলছি, বা তোমরা জানতে পেরেছো যে যে দিদিভাই আছে, দিদিভাই গায়েব হয়ে যায়নি। তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম, কালকে বিকেলবেলার ভিডিও দিতে পারিনি, একটু বারাসাতে গেছিলাম, আমার বাড়িতে একটু দরকার ছিল। আর আজকে সারাটা দিনে মেয়ের স্কুলের বিভিন্ন রকমের এতে আমাকে যেতে হয়েছিল, দরকার ছিল। সারাটা দিন দেবো 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 কিছুভাবেই, মানে গেছিলাম ধরো তোমার 1-1:30 নাগাদই, তার আগে ভেবেছিলাম একটা ভিডিও দেবো। তো যেহেতু যেতে হবে বলে একটা মানে অন্যরকম একটা মানে প্রিপারেশন থাকে, তো সেই জন্য আর দিতে পারিনি যেন তেন প্রকারে। তারপর ভেবেই যাচ্ছি দেবো, কোনো না কোনো কাজে এমন ফেসে যাচ্ছি বন্ধুরা, তোমাদের কাছে আসতেই পারছি না। তো ভিডিওটা অবশ্য করে কালকে কি হলো রে ভাই, কালকে তৈতের একটি ভিডিও দেখলাম, দেখেছি অনেক রাত্রিবেলা, সেটা দেখে কিছু কথা বলবো। তৈতকে রোহন হোয়াটসঅ্যাপে গালিগালাজ করছে। আচ্ছা, রোহনের এত বড় সাহস কি করে হলো? এত বড় সাহস! আর ওরা যদি দেখছে যে রোহন এত এত অন্যায় করছে, তাহলে শুধুই ভিডিও কেন করছে? কেন কেন কোনো স্টেপ নিচ্ছে না? আর কেন সেই হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো আমাদের এখানে দেখাওনি? তুমি খাটের উপর বসে বসে ভিডিও করছো, সব ভালো কথা, তো তোমাকে হোয়াটসঅ্যাপে গালিগালাজ করছে। ভিডিওটা শুরু করলে কি, আমাকে যদি থোবড়া মুখো দেখতে হয় না কচ্ছপ মুখো, তোকেও মতখোরের মতো দেখতে। যে রোহন যে কথাগুলো বলেছে আমার একটু খারাপ লেগেছে। বাচ্চা ছেলে তো, অন ক্যামেরাতে কি বলতে হয় না হয় এখনও বোধহয় সেই বুদ্ধিটা ওদের আসেনি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত বড় একটা চ্যানেল হোল্ডার, ওর কাছে তো আমরা এটুকু আশা করতেই পারি অন্তত কাউকে কেমন দেখতে না, তৈকে দেখতে একেবারেই কচ্ছপের মতো দেখতে না, যথেষ্ট মিষ্টি দেখতে সবাইকেই। মানে সৌন্দর্যটা মানুষের ভিতর থেকে আসে, তো কারোর বডি শেমিং সত্যি করা উচিত না। এখন এই এজে আমরা বলেছি, আমরাও ইয়াং বয়সে করি, হয়তো রাস্তায় আমরাও মানে হয়তো করে ফেলি। তো জ্ঞান দেওয়াটা যতটা সহজ, জ্ঞান নেওয়াটা তো অতটা সহজ নয়। তবুও যেহেতু একটা দায়িত্ব কর্তব্য পড়ে, সেই থেকেই বলছি। ওর ওইভাবে বলাটা আমার খুব খারাপ লেগেছে, খুব রাগের থেকে বলেছে। তো এই আজকে বললো আমাকে যদি কচ্ছপের মতো দেখতে হয়, মনে হচ্ছিলো কি দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে চুলোচুলি করে না, তুই কেন ধাক্কা দিলি, তুই কেন ধাক্কা দিলি, আমার এরকম মনে হচ্ছিলো। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো আমাকে যদি এরকম দেখতে হয়, তোকে তাহলে মদখোরের মতো দেখতে হয়। আরে মদখোরের মতো তো দেখতে হবে, ও তো মদখোরই, এটা তো অস্বীকার করছে। আর এটা তো বলছি বারবার করে যে সরকার থেকে এটা কোনো অপরাধ নয়, কিন্তু আমি যেটুকু জানি, যদি ভুল হয়ে থাকো প্লিজ তোমরা একটু বলো তো, মুসলিম ধর্মে বোধহয় এই মদ খাওয়াটাকে ভীষণভাবে ক্রাইম হিসেবে মনে করে। আমি ধর্ম নিয়ে কোনো কথা বলছি না, কার ধর্মে কী আছে না আছে কি, আমার মনে হয় আমি কোথা থেকে এটা শুনেছিলাম, সব ধর্মেই, মানে আমি তো এটাকে দু চক্ষে সহ্য করতে পারি না, দু চক্ষে দেখতে পারি না, আমার মানে ভীষণই মাথা গরম হয় এই রকম দেখলে পরে। যেই করুক, যার জন্যই করুক, আমার প্রচণ্ড অসম্ভব পরিমাণে রাগ হয়। যেহেতু পানের নেশাটুকু পর্যন্ত আমি দেখতে পাই না, মা পান খেতো, আমি সেখানেও দিদিমাগিরি ফোলাতাম। আমাকে অনেকেই বলতো যে তুই বড্ড বেশি, তাহলে কি আমার বর সিগারেট বিড়ি এ সমস্ত খায় না, তাই নিয়ে চেঁচামেচি হয় না? সব হয়, সব রকমই চলে, সেটা আমার পছন্দ না। আমি যেটা বলেছি এটা পছন্দ না। তো রোহন যে ধর্মে আছে, মুসলিম ধর্মে, আমি শুনেছি এটা নাকি, এটা আমি এতদিন বলিনি, আজকে ও মুখ্য মানে ওর কমেন্ট বক্সে একজনকে কমেন্টে দেখলাম, এবং তৈতের কমেন্ট বক্সে কিন্তু আজকে প্রচুর নেগেটিভ কমেন্ট রোহনের উদ্দেশ্যে দেখলাম, প্রচুর লোক। কিন্তু উদ্দেশ্য একটাই, মদখোর। ও তো বলেইছে, মদখোর বলেইছে। আর ও তো, এটা যদি ওদের ধর্মে এটা সত্যি খুব বড় অপরাধ থাকে, হয় না কিছু কিছু ধর্মে কিছু কিছু মাংস খাওয়া বারণ, সেটা সে করে ফেললে সেটাকে চরম অপরাধমূলক করা হয়। যে রোহন কী পাল্লায় পড়ে কেন এসব করলো? আর এটা সত্যি তুমি এখানে বলতে আসছো রোহিতের তুমি বন্ধু, রোহনের তুমি বন্ধু, রোহনের যে ভিডিওগুলো করেছিলে, তুমি বলতে পারবে বুকে হাত দিয়ে যে সেদিন তুমি ওর সাথে নেশাপান করনি? যখন ও পড়ে যাওয়ার ছবিটা তুমি ভিডিও করেছিলে, সেখানে তোমরাও সঙ্গ দাওনি। যদি সঙ্গ না দাও, তাহলে ও খাচ্ছিল, তোমরা কি মজা দেখছিলে ভাই? আমি যেদিকে জল গড়ায়, যেদিকে সবাই নাচে, আমি সেদিকে না নেচে কথাগুলো তোমার উদ্দেশ্যে বললাম, পারলে উত্তর দিও। কিন্তু তোমাদের ট্যাগ করে তোমাদের কিছু প্রশ্ন করছি। তোমরা আগে কিন্তু যখন প্রথম এনজি ভাইকে নিয়ে ভিডিও করতাম, তোমাদের তৈতের নয়, তোমাদের অনেকের কমেন্ট আমার কমেন্ট বক্সে দেখতাম। হ্যাঁ, তৈত সেদিনকে আমাকে অবশ্যই কমেন্ট করেছিলে, সেখানে রোহনের সাথে কমেন্টসে তুমি ঝগড়াঝাটি শুরু করেছিলে। আর তুমি কি বলছো, নেগে যা, তোরা টাকা লুটে যা, আমাদের কি? তাহলে তোমাদের যখন কি, তাহলে তোমরা এলে কেন? আর তোমরা যেরকম তেড়ে ফেরে এলে, তাহলে তোমরা সেটা ছেড়ে দিলে কেন? এখানে তো তোমরা হেরেই একদম বসে গেলে।
আমাদের তো কারুর তোমাদের হয়ে কথা বলার মুখই রাখলে না, বা তোমরা নিজেদের কাছেও নিজেরা ক্লিয়ার হলে না যে রোহনের এই 3.5 লাখ চ্যানেলে যেখানে ওর ভিউজ এখন যাই হোক, তোমরা এতগুলো ভিউয়ার্সের মুখে চুনকালি মাখাতে পারলে না। খালি বলছো 3.5 লাখ চ্যানেল, তো দেখিস না দেখিস না। তাহলে ভাই চ্যানেলটা খুলেছিলে কেন? খুলেই কি ছিলে এই জন্যে যে ওকে নামাবে? নিজেদের কিছু হোক না হোক দরকার নেই, ওর চ্যানেলটাকে শেষ করি, যেহেতু ও কিছু পয়সা এখান থেকে রোজগার করছে। ও তো চ্যানেলটাকে ভালোবাসে, ফ্রি মোশনের উপকার করতে এসছে। এবং অনেকেই এই কথাটা বলে বাচ্চা কুড়িয়ে পাওয়ার এটা নাকি রোহনের নাটক। দেখো, আমরা সব কিছু জীবনে প্রমাণ দেওয়া যায় না, প্রমাণ 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 এবং প্রমাণ সব কিছু দিতে গেলে অনেক মুশকিল। এবং আমি একটা কারো কমেন্ট বক্সে দেখেছিলাম, আমি এক্স্যাক্টলি আমার মনেও পড়ে না, এত ভিডিও দেখি, সেখানে একজন লিখেছিল যে এরা সবাই ফ্রি মোশনের সবাই খুব বদমাইশ, এরা সব বাচ্চাদের দিয়ে এই দিয়ে তাকে অভিনয় করায়, করে তাদের হাতে টাকা দেয়, ভিডিও শেষ হয়ে গেলে আবার তার চার হয়ে যায়। এগুলো আমি জানি না, আর এটা আমার সত্যিই খুব নাটকীয় লাগে। যাচ্ছে যাচ্ছে যে কোনো এ একটা বাচ্চা পেয়ে গেল, ও একটা বাচ্চা পেয়ে গেলো। কালকে শাহরুখের ভিডিওটা বেশ নাটকীয়তার মতো করলো। আমি যাচ্ছি, ওই দেখুন বন্ধুরা বাচ্চারা খেলছে। তোমাদের গ্রামের দিকে এরকম তো মাঠে ঘাটে গায়ে, আমি তো সুন্দরবন এই লক্ষ্মীকান্তপুরের উপর থেকে গেছি, বা সুন্দরবনেও গেছি, ডায়মন্ড হারবারেও গেছি। আমি প্রচুর মানে যে কোনো গ্রামে আমি দেখি এরকম প্রচুর বাচ্চা তো এরকম এমনি খেলে বেড়ায়, স্কুলে যায় না, যে কোনো কারণে স্কুলে যায় না। কিন্তু বেশ 3টে বাচ্চাকে তুমি ডাকলে, তাদেরকে তুমি বললে, এই রে তোরা স্কুলে মাদ্রাসায় ভর্তি হবি রে, হ্যাঁ রে তোরা মাদ্রাসায় ভর্তি হবি রে, চল তোদের বাড়িতে আমি যাবো। কেমন একটা নাটক লাগে না? হ্যাঁ, আমার কাছেও লাগে। বাচ্চাগুলো দিব্যি চলে এলো ক্যামেরার সামনে, আমি তো জানি বাচ্চা ওরকম হলে ক্যামেরা দেখে আর পালাবে ওরা, যে বাবা গো আমরা এখানে কী করছি, আমাদের সামনে ক্যামেরা আনছে। আর বাচ্চাগুলো যথেষ্ট বড়, ভালো জামা কাপড় পরেছিল, সেখান থেকে মনে হচ্ছিল না, কত তো গা উদলা বাচ্চা, রাস্তার পাশে শিয়ালদা স্টেশনের নিচে কত তো বসে থাকে, বাচ্চাগুলোর গায়ে পায়ে ভালো জামা ছিল, দেখে তো মনে হচ্ছিল না ভাই যে ওরা স্কুলে পড়ে না টাকার অভাবে। আমার তো মনে হয়নি, কারণ সরকারি স্কুলে বা মাদ্রাসায় খুব বেশি টাকা যে লাগে তা না, খুব বেশি যে বইয়ের খরচা তা না। এখনকার দিনে এরকম পড়াশুনো করে না এটুকুনি বাচ্চা, একটু কমই দেখা যায়। ইচ্ছে থাকলেই উপায় হয়। সেখানে মাদ্রাসায় ভর্তি করতে আমার কোনো আইডিয়া নেই কত টাকা লাগে বা কী লাগে, কোথায় কী। কিন্তু গ্রামের দিকে সরকারি স্কুলের নিশ্চয়ই মাইনে মানে অলমোস্ট ফ্রি, আমার যেটুকু মনে হয়। সঙ্গে বই খাতা নিশ্চয়ই ফ্রি। শুনেছি তো অনেক স্কুল থেকে জামা কাপড়ও দেয় বা ড্রেসটাও দেয়, শুনেছি আমি। তো সেই জায়গা থেকে ওরা ওদের এই ভিডিওগুলো সবাই একটা করে বাচ্চা পায়। এখানে আমারও মনে হয় সবার বাচ্চা কি এরকম রেডি থাকে? আর শাহরুখ ভিডিওতে বলল যে আপনাদের আশেপাশে যদি এরকম বাচ্চা থাকে আমাদের খবর দেবে, প্রচুর আছে, চলে এসো। শিয়ালদায়, কলকাতায় এখানে প্রচুর বাচ্চা ঘুরে বেড়ায়, হাত পাতে ভিক্ষা নেয়, তাদেরকে তুলে নিয়ে যাও। এটা কি পসিবল? এইভাবে করলে তোমাদের নাম্বারে কতজন, তোমরা কি ইনডাইরেক্ট তাহলে সবাই বলছো আমাদের নাম্বারে শুধু প্লিজ একটু ফোন করুন, প্লিজ একটু ফোন করুন। আর এটা কি শুনছি, ফ্রি মোশনের সবাই বদমাইশ, এরা সবাই নাকি পয়সা দিয়ে এরকম অভিনয় করায়, রাস্তাঘাটে মারধর কিছু হয় না বাচ্চা নেওয়া সংক্রান্ত, এটা একটা সিনেমাটিক ব্যাপার, হয়ে গেলে আবার এদেরকে টাকা দিয়ে দেয় একটু, এরা যার চলে যায়। আমি বলতে পারবো না। কিন্তু তো মেন যেটা বলার, এই যে তৈর যেটা বলছে, তুই মদখোর, তুই আর টাকা তুলতে এসেছিস রোগের নাম করে। হ্যাঁ, রোহনের কিন্তু আমি যেটা বলবো, এক্ষুনি মারণ রোগ বা মরা যাওয়ার মতো রোগ এক্ষুনি কিন্তু মনে হয় না আমার হয়েছে। আর এটাও সত্যি যে লিভারের অসুখ হলে তিলে তিলে শেষ হয়ে যায় বটে, কিন্তু তা বলে লিভারের অসুখ হলে হাঁটতে পারবে না, যেতে পারবে না, ক্যারাম বোর্ড খেতে পারবে না। হ্যাঁ, হাই জন্ডিস এবং হিমোগ্লোবিন কম যেটাও বলেছে, সেটা যদি হয় তাহলেও যদি ঘুরে বেড়ায়, এটা তো ভুল। কারণ জন্ডিসের ডাক্তাররা আগেই বলে রেস্ট, ঠান্ডা খাও। সেই জায়গা থেকে প্রমাণ দিতে পারবে যে টিল ডে এখনও ঘুরে বেড়াচ্ছে। তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, তোমরা হেরে কেন যাচ্ছ? তোমরা তো বেশ সবাই তেরে ফুরে, এই ক্লিপিং ওই ক্লিপিং, সেই ক্লিপিং এই ক্লিপিং, তাহলে সমস্ত ভিউয়ারদের মুখে কেন তোমরা ছুঁড়ে মারতে পারলে না প্রমাণগুলো? কেন না? কল রেকর্ড ভিডিও, ওই মদ খাচ্ছে ওই খাচ্ছে, কোনো প্রমাণ নাই। ওর যে মিথ্যে কথা বলছে, ওর অসুখ নিয়ে মিথ্যা কথা বলছে, এই প্রমাণটা দেওয়া উচিত। ওকে যদি দেখো আবার ঘুরছে, আবার একা করছে, এটা করছে, একদম নর্মাল জীবন, তাহলে তো বুঝবে। ও যদি ট্রিটমেন্ট না করায়, যদি বাড়িতে বসে থাকে, তাহলে ভাববে মিথ্যে। এটা তো বুঝতে পারছি না কি হচ্ছে। তোমরা কি প্রমাণ করতে এসেছিলে? ওকে খারাপ করতে এসেছিলে, না রোগটা মিথ্যে সেটা প্রমাণ করতে এসেছিলে, না ওর চ্যানেলটাকে শেষ করতে এসেছিলে? এখন তো তাই মনে হচ্ছে যে তোমাদের ভিউজ দরকার নেই, তোমাদের চ্যানেল দরকার নেই, তোমরা চাইছিলে ওর চ্যানেলটা নষ্ট হোক। কী বলবো বলো, তোমাদের মানে এক একজনের এক এক রকম। তোমরা যে মানে গান গাইছো,
ভিডিও তো আসছেই না। তামিম সে একটা ভিডিও দিল, তারপরে এখন তুমি ভিডিও দিলে, তামিম বলেছে এটাই ওর এই বিষয়ে লাস্ট ভিডিও। তুমিও খাটের মধ্যে বসে ওই ছোটো 8-9 মিনিটের একটা ভিডিও করলে, তাতেই তোমার কত ভিউজ। মানে রোহন, সোনামা এই নামগুলো। আর তোমাদের পুরনো চ্যানেলগুলো আমি ঘেটে দেখলাম, তোমরা এখনও কেন সোনামার ভিডিওগুলো সরাওনি? রোহন যখন তোমাদের ওয়ার্ন করলো, তোমরা ওই ভিডিওগুলো কেন রেখে দিয়েছো? চ্যানেলে তো স্ট্রাইক মারবে, তোমাদের চ্যানেল উড়ে যাবে। তো তোমাদের শুনলাম চ্যানেল অত প্রিয় নই, কারণ যদি তোমাদের কিছু আর্নিং হয় তোমরা সেটা পকেটে ভরেই নিয়েছো, এবং টাকা তুমি কার, যার হাতে তার। রোহন বললেই যে সেটা তোমরা ফেরত দেবে তাও না। আমি তোমাদের মোটিভটাই তো বুঝতে পারলাম না। এখন বলছো যে নিয়ে গিয়ে যা, তুই ভিওদের কাছে টাকা নিয়ে যা, তুই বসগে যা। তো এটাই যখন জানতে, দল বেঁধে এভাবে না এসে ব্যাপারটা মানে একদম অফ ক্যামেরাতে একটু কি মিটিয়ে নেওয়া যেত না? বেকার পারলে না, নিজেরাই মুখ থুবড়ে পড়লে। গুটি কয়েক ভিউয়ার ছাড়া তোমরা তো পারলে না। তাহলে আখিরে তো আরও লাভটা তোমরা রোহনকে করিয়ে দিলে, ওর আরও ভালোবাসার লোক আরও বেড়ে গেল। আর সর্বনাশটা করলে ফ্রি মোশনের। এরপর থেকে ফার্দার ফ্রি মোশনের কেউ অন্য কোনো হেল্প করতে গেলে, যদি ওআইটি থেকে কোনোভাবে টাকা চায়, পাবে না। হ্যাঁ, রোহন পাবে। রোহনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে, এখনও বলছে যে যদি তোমাদের প্রয়োজন হয় কিছু দাও। যদিও এটাকে আমি এখনও অবধি খুব একটা সাপোর্ট করতে পারি না। এবার যারা ওকে ভালোবাসে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ওর ট্রিটমেন্ট মানে ওষুধটা কত দূর দাঁড়িয়েছে এবং কিসের জন্য ট্রিটমেন্টের প্রয়োজন, সেটা তো আমাদেরকে ক্লিয়ার করে জানাতে হবে। এটা আমি চাইছি যে কী ট্রিটমেন্ট হবে, জন্ডিসের ট্রিটমেন্ট না লিভারটাকে ঠিক করার ট্রিটমেন্ট। এটা আমি কিন্তু প্রশ্ন রেখেছি যে এইগুলো ঠিক করতে কত কী টাকা লাগবে। আমাকে কিন্তু তোমরা কেউ বলতে পারবে না জল যেদিকে করাচ্ছে অন্ধের মতো সাপোর্ট করছি, সেটা কিন্তু নয়। আমি চাইছি একটা স্বচ্ছতা। রোহন যে এখন বলছে ওর ট্রিটমেন্ট খুব শরীর খারাপ তো 100 বার, কিন্তু ট্রিটমেন্টটা কী হবে যদি বন্ধুদের প্রমাণ না দিয়ে আমাদেরকে একটু খোলতাই করে বলে যে আমার এই ট্রিটমেন্ট এবার প্রসেসগুলো হবে। আমিও তো কিছুটা জানি যে কীভাবে ট্রিটমেন্টটা হয়, কীভাবে হবে। বাইরে যাওয়ার কথা ও মনে হয় না বলেছে, এবং ওর জন্য পসিবলও নয়। আমাদের কলকাতায় ভালো ট্রিটমেন্ট হয়, মানে চেষ্টা করলেই হয়। যদি সেরকম দাঁড়িয়ে না যায়, আমি ভালো ট্রিটমেন্ট মানে লিভারের ট্রিটমেন্ট যথেষ্ট ভালো হয়, যথেষ্ট ভালো ভালো নার্সিংহোম আছে, বললেই নাম বলতে পারি, কিন্তু কোনো কিছু বলার দরকার নেই আমার। সর্বোপরি সোনারপুরে একটি হসপিটাল আছে, লিভারের হসপিটাল, স্পেশালিস্ট লিভারের জন্য প্রচুর বাইরে থেকে এসে ট্রিটমেন্ট করায়। যদি পসিবল হয় সেখানে একবার দেখিয়ে নাও। বাইরে গিয়ে কষ্টটা করার আগে এখানে দেখিয়ে নাও। সোনারপুরে গেলেই লিভার হসপিটাল বললেই সবাই দেখিয়ে দেবে। তো সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাতেই পারো। এবারে এটা আমি রোহনকে বললাম ভিডিও মারফত, যদি রোহন জানতে চায় অবশ্য করে আমি ডিটেলসটা দিতে পারি, বা গুগল এখন তো লাগে না কিছু, গুগল সার্চ করবে লিভার হসপিটাল সোনারপুর, দেখো আমি বলছি। এবার এখান থেকে কেউ বার করে নিয়ে আমি প্রমাণ দিলাম, আমি বলে দিলাম, সেটা তাও দিক তোমার যদি কাজে লাগে, কিন্তু এটা আমি তোমাকে বললাম যে তুমি এরকম হয় ট্রিটমেন্টটা করো। খরচা আছে এটাতে, এখানেও আসলে নামী হসপিটাল, একটু খরচা আছে, যে একদম সরকারি হসপিটাল তা নয়, কিন্তু ট্রিটমেন্ট ভালো হয়। তো এইটুকুই বলা। তৈদের ভিডিও দেখলাম, রোহনকে মদখোর বলছে, রোহন ওকে মুখও বলছে, কিন্তু মদখোর তো রোহন তো নিজে স্বীকারই করছে মদখোর। এটুকুই বলার ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর নতুন একটা কন্ট্রোভার্সি হচ্ছে, ভেবেছি বলবো, কিন্তু টাইমও পাচ্ছি না, ভিডিও তো দেখতে হবে। যদি মনে করি বলবো, অবশ্য করেই বলবো। এটুকুই রাখলাম ভিডিওটা। হয় ভালো দেখো, টাটা।